দেখো আমাদের পরের প্রবলেমটা আরো অনেক মজার একটা প্রবলেম। তো দেখো একটা লোহার দণ্ড আছে, ফাঁপা দণ্ড। তো ফাঁপা দণ্ডের এক সাইডে মনে করো একটা লোহার দণ্ড দিয়ে তুমি আঘাত করলে, তাহলে কি হবে? শব্দ উৎপন্ন হবে। এখন এখানে শব্দটা কয়টা মাধ্যম দিয়ে যাবে এই সাইডে পাস হবে? দেখো, লোহা দিয়েও কিন্তু শব্দটা পাস হবে, ঠিক আছে? কারণ এই যেহেতু বাড়ি মেরেছো, তাহলে এখানে শব্দ উৎপন্ন হবে। আর একটা হচ্ছে এই বাতাসের মাধ্যমেও কিন্তু শব্দটা এইদিকে যাবে। তাহলে দেখো, লোহা দিয়ে উৎপন্ন শব্দটা এখান থেকে এই দিকে যখন আসবে, তখন মনে করো এখানে একজন কান পেতে আছে, তাহলে লোহা দিয়ে শব্দ তার কানে যাবে। এবং একই সাথে এই যে বায়ু মাধ্যমেও কিন্তু শব্দটা ফ্লো হবে, ফ্লো হয়ে কিন্তু ওই ব্যক্তির কানে পৌঁছাবে। তাহলে বলো তো, সে একটা সাউন্ড শুনতে পাবে না দুইটা সাউন্ড শুনতে পাবে? তাহলে কিভাবে করবা? তাহলে দেখো, সিম্পল ব্যাপার, এস সমান ভিটি ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। তাহলে লোহার জন্য এস ইকুয়াল ভিটি ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। এটা রডের জন্য, রডের মধ্যে দিয়ে যে শব্দটা যাবে, তাহলে দৈর্ঘ্য কত? 5000 ইকুয়াল লোহার বেগ কত? 5130 ইন্টু টি, টি1 মনে করো এটা। তাহলে টি1 এর ভ্যালু কত হবে? 5000 ডিভাইডেড বাই 5130, অর্থাৎ 0.97, 0.974 মিটার সেকেন্ড। আবার দেখো, বাতাসের মাধ্যমেও তো শব্দটা এই সাইডে যাবে, তাই না? তাহলে এয়ারের মাধ্যমে যে শব্দটা যাবে তার জন্য ইকুয়েশন এস ইকুয়াল ভিটি, স্মরণ কত? সেই 5000ই, কিন্তু এয়ারের বেগ কত বায়ু মাধ্যমে? বায়ু মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড ইন্টু টি। তাহলে এটা মনে করি টি টু। তাহলে টি টুর ভ্যালুটা কত আসে? 5000 ডিভাইডেড বাই 330, অর্থাৎ আসে 15.15 সেকেন্ড। তাহলে দেখো, এই দুইটা শব্দের ডিফারেন্স কত? টি2 মাইনাস টি1, টাইমের ডিফারেন্স কত? টাইমের ডিফারেন্স 0.974, 14.17। তাহলে দেখো, এইটা প্রতিধ্বনি শোনার জন্য যে মিনিমাম টাইমটা থাকে, টাইমের ডিফারেন্স, সেটার ভ্যালু কত? 0.1 সেকেন্ড বা তার বেশি। তাহলে এটার থেকে বেশি না এটা? তাহলে অবশ্যই সে দুইটা ইন্ডিভিজুয়াল শব্দ শুনতে পাবে, বুঝছো? কারণ প্রতিধ্বনি শুনতে গেলে একটা শব্দ শোনার কত সেকেন্ডের, কত সময়ের মধ্যে আর একটা শব্দ শুনলে সেটার প্রতিধ্বনি শোনা যায় না, সেটা হচ্ছে 0.1 সেকেন্ডের কম। কিন্তু এখানে দেখো, একটা শব্দ শোনার 14.17 সেকেন্ড পরেই আর একটা শব্দ শুনতে পাচ্ছে, যে ভ্যালুটা অনেক বেশি। তার মানে একটা শব্দ শোনার 14 সেকেন্ড পর আর একটা শব্দ শুনতে পাবে, অর্থাৎ অবশ্যই প্রতিধ্বনি শুনতে পাবে, মানে দুইটা ভিন্ন শব্দ শুনতে পাবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা, দুইটা ভিন্ন শব্দ শুনতে পাবে সে।